ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ডিম ভুনার এই রেসিপিটি। আর এই ডিম ভুনা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজার। চলুন তবে সময় নষ্ট না করে ঝটপট ডিম ভুনার এই মজার রেসিপিটি তৈরি করে ফেলি। আমি প্রথমে এই ডিমগুলোকে সেদ্ধ করে নিব। তার জন্য আমি একটি পাতিলের মধ্যে ডিম দেওয়ার পরে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। কিছুক্ষণ পর পানি ফুটে আসবে, আর পানি ফুটে আসলে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিব। আর 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ফেটেও গেছে। এবার আমি চুলা বন্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিম ভুনা তৈরি করার আগে অবশ্যই ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। ডিম দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব। ডিমগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে ডিমগুলোকে উঠিয়ে নেব। সবগুলো ডিম আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া ডিমগুলোকে এক সাইডে রেখে দিব এবং ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি ডিম ভুনা তৈরি করব। আর তার জন্য আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা কষিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। এইভাবে আগে হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলে ভুনার কালারটা অনেক সুন্দর আসে। মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ গুঁড়ো। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই ডিম ভুনাটা কাঁচা মরিচ এবং গুঁড়া মরিচ দুইটা একসাথে মিশিয়ে করলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তেল মশলার উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল মশলার উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি নেড়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর এই পানিটাই শেষ পর্যন্ত ঝোল হিসেবে রেখে দেব। খুব ভালোভাবে ফুটিয়ে আসলে এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। আর এই 4 থেকে 5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আবারও রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কমে গেছে, অনেকটা মাখা মাখা ভাব চলে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হয়ে গেলে ডিমের গায়ে গায়ে পেঁয়াজের ঝোলটা একদম লেগে যাবে। আমি
একটি প্লেটের মধ্যে উঠিয়ে ডিম ভুনাটা পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের ভুনাটা একদমই ডিমের গায়ে গায়ে লেগে মাখা মাখা একটা ভাব চলে এসেছে। আপনারাও খুব সহজে এইভাবে ডিম ভুনার রেসিপি তৈরি করবেন। আশা করি ডিম ভুনার রেসিপিটি সবার অনেক পছন্দ হবে। আর এই ডিম ভুনার রেসিপিটি গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে ভীষণই মজার। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার ভিডিও আপলোড করলে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।